আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ঈদ মোবারক। আজকে ঈদের দিন। তো আজকে ঈদের দিনের যে ভিডিওটা আর কি, মসজিদে নামাজ পড়বো আমরা, যেহেতু এখানে মাঠ নাই। তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনারা সকলে দেখতে থাকুন। তো এখানে আপনার 5টা 40 ঈদের নামাজ আর কি। তো অনেক মানে এখন পর্যন্ত ফর্সা হয়ে সারে নাই। আমরা 4টা দিক দিয়ে মসজিদে চলে আসছি। তো এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যায় না, অনেক মানুষই আসে। তো আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন। তো বলতে বলতে এই আসলে মসজিদের সামনে চলে আসলাম। এটা হইতেছে আমাদের মসজিদ আর কি। মসজিদটা ভিতর বা বাইরে থেকে যাই বলুন না কেন, দুই দিক থেকে অনেক সুন্দর। তো ফজরের নামাজটা প্রথমে শেষ করব। শেষ করার পর ফজরের নামাজ হইতেছে আপনার 4টা 20-এ আর কি। আপনার 4টার দিকে চলে আসছি মসজিদে। তো তারপরে আর কি ঈদের নামাজ হইতেছে 5টা 40-এ আর কি। তো বলতে বলতে মসজিদের ভিতরে চলে আসলাম। তো ডিরেক্ট আপনাদের সাথে দেখা হবে একদম ফজর নামাজ শেষ করে ঈদের নামাজ পড়ে। কারণ আমরা ফজর নামাজ পড়ে বাইরে যাই নাই। তো আসলে এখানে বাইরে গেলে আসলে জায়গা পাওয়া যেত না, এর জন্য আমরা মসজিদের ভিতরে বসেছিলাম। তো একদম নামাজ শেষ করে সারি ভিডিও অন করলাম। তো নামাজ শেষ হয়েছে প্রায় 1 থেকে 2 মিনিট। তো সবাই চলে যাইতেছে, যে আমরা সবাই আসলে মোলাকাত করতেছি। তো এরা হইতেছে আমাদের বিলার আর কি। আসলে এখানে তো এরকম বন্ধু বান্ধব নাই। তো এইখানে আসলে এই যে আমরা, আমার চাচা চাচা হয় এখানে আছে, ওনার সাথে ভালো সম্পর্ক। চাচা ভাই সবাই সবার সাথে আর কি আহ, উম, মোলাকাত করলাম। তো আসলে এখানে বাংলাদেশের মতো না, নামাজ শেষ হয়ে গেছে, প্রায় সবাই চলে গেছে। তো আর কি আসলে বিদেশটা আসলে সবার জন্য কষ্টময়, বিদেশ বাড়িতে যারা ঈদ কাটা। কারণ এইটা নিয়ে আমাদের 2টা ঈদ চলে গেল এই বিদেশের মাটিতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে যে আশা নিয়ে বিদেশের মাটিতে আসছি, সুন্দর ভাবে যেন ওই আশা পূরণ করে বা ওই টার্গেট লাভ করে আবার দেশে যাইতে পারি। তো আসলে নামাজ শেষ, এখানে বেশ একটা মানুষ নাই। তো নামাজ শেষ করার পরে গেট থেকে বাইরে আসলাম। আসার পরে দেখি যে এখানে ছোটখাটো কয়েকটা দোকান না আর কি, দোকান দিয়া রাখছে। তো এখানে ফল বিক্রি করতেছে, আর যে ওই পাশে আপনার অনেক ধরনের কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ইত্যাদি বিক্রি করতেছে। তো আসলে এটা নিয়ে বাংলাদেশের খুব মিস করতেছি। বাংলাদেশে যদি ঈদ হইতো, আজকে না হইলেও 10-15 জন বন্ধু বান্ধব এক হইতাম বা আরো বেশি, একসাথে হয়ে ঘোরাফেরা করতাম। তো আসলে আফসোস করে কোনো লাভ নাই, যেহেতু প্রবাসে আসছি। তো আসলে এটাই মাইনে নিতে হবো। আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের। মনে করেন আপনি কাজ করবেন, তারপর আপনি মনে করেন সপ্তাহে একদিন ছুটি কাটাবেন। যেদিন ছুটি কাটাবেন সেই দিনে আপনার বিরক্ত লাগবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো থাকুন। আজকের এই ভিডিওটা অবশ্যই